ब्रादर मिल्लत इस्लामिया हुज़ूर आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिद दीनो मिल्लत बोलें, वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवगर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। हुज़ूर आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिद दीनो मिल्लत बोलें, हिजाब उठने में लाख पर्दे, हर एक पर्दे में लाख जलवे, अजब घड़ी थी के वस्ले फुरकत जन्म के बिछड़े गले मिले थे। डॉक्टर इकबाल बोलें कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या लौहो कलम तेरे हैं। डॉक्टर इकबाल बोलें वज़ा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, वज़ा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये वो मुसलमान जिसे देख कर शर्माई यहूद। ब्रादर मिल्लत इस्लामिया भूमिकाয় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা সাদরে গ্রহণ করো, যা থেকে রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও ঘোষণা করেন, আজকের এই দিন আজকের এই রাত্রিকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। পবিত্রতা সেই মহান সত্তার যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মেহবুবকে নিজের বান্দাকে নিয়ে গেছেন রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আজকের রাত্রের গুরুত্ব উম্মতে মুসলিমার জন্য বড় গুরুত্ব। আজকের রাত্রে রবিয়ে দো জাহাঁ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিয়ারত করেছিলেন। 90,000 কালাম করার পর, জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ফিরে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেহবুব নিজের নবীকে হাজারো মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজের মতো মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দরবারে ডেকে নিজের জিয়ারত করা, নিজেকে দেখা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেহবুবকে এত বড় মুজিজা যে দিয়েছেন অন্য কোনো নবী ও পয়গম্বরকে দেননি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দিয়েছেন। মেরাজ নিয়ে আলোচনা ততটা করা সম্ভব নয় যতটা আমার সময় খুব অল্প। আমন্ত্রিত ওলামায়ে কিরামগণ অনেক আছেন, তিনারা আপনাদের সম্মুখে বিশদে আলোচনা করবেন। যাই হোক, আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমানের জন্য মূল হল। রাসূলকে ভালোবাসাই হলো ঈমানের মূল কাঠি। ঈমানের মাপকাঠি হলো রাসূলের ভালোবাসা। রাসূল প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের প্রেম ছাড়া কোনো মুমিনই হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার যত ধন সম্পদ আছে তার থেকে বেশি আমি রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ তোমরা মুমিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল যেটা দেন সেটা তোমরা নিয়ে নাও, রাসূল যেটা থেকে তোমাদেরকে বিরত রেখেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে পরে শুধু মুখে আমরা বললাম যে রাসূলকে ভালোবাসি তা করলে হবে না, রাসূলকে ভালোবাসার জন্য প্রমাণ দেখাতে হবে। শুধু নামাজ পড়ে আর নামাজ না পড়েই রাসূলের প্রমাণ, রাসূলের ভালোবাসা প্রমাণ হয় না। নামাজ পড়েও রাসূলের প্রমাণ দেখাতে হবে। হজ এবং যাকাত আদায় করে রাসূলকে ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ নিজেকে শিক্ষিত হয়ে এবং জাতিকে শিক্ষিত করেও দেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ নিজের সন্তানকে সন্ততিকে মানুষের মতো মানুষ গড়ে তুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে হবে। ভালোবাসা প্রকাশ কয়েক দিক দিয়ে করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সবচাইতে সুন্দর দিকটি হচ্ছে এই
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা হচ্ছে এই যে রাসূল যেভাবে মানুষকে চলতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবিক নিজের জীবন যাপন করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতকে পরিচালনা করেছেন সেইভাবে পরিচালনা হওয়া, এটাই হলো রাসূলকে ভালোবাসার প্রথম চিহ্ন, প্রথম নিশানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু মুখে দাবি করে আর দিল থেকে রাসূলকে না ভালোবাসার কারণে আজ পৃথিবী জুড়ে আজ উম্মতে মুসলিমা আজ এক মহা সমস্যার মধ্যে পড়ে আছে। উম্মতে মুসলিমা আজ বিশাল বড়ভাবে আজ মহা এক সমস্যার মধ্যে পড়ে আছে, বিশালভাবে পিছিয়ে আছে। রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে আছে, সুন্নাতের দিক দিয়ে পিছিয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও আহকামকে পিছিয়ে ফেলে রেখে দুনিয়ার মধ্যে আজ আমরা সবচাইতে নিকৃষ্ট জাতি হিসাবে পরিণত হয়ে গেছি। আজকে দুনিয়ার মানুষ আমাদের সম্মান দেয় না। আজকে লালগোলা থেকে কলকাতা যেতে রাত্রিবেলায় ভয় লাগলে পার্শ্ববর্তী কোনো রাজ্যে গিয়ে আমাদের সন্তানেরা সেখানে কাজ করতে যেতে তাদেরকে ভয় লাগে। তারপরে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারা হয়, মুসলমানদেরকে মব লিঞ্চিং করে মারা হয়। দাড়ি টুপি নাম শুনলে মুসলমানদেরকে মারা হয়, আব্দুল নাম শুনে মুসলমানদেরকে মারা হয়। এক কথায় মুসলমানদের দিলের মধ্যে, মনের মধ্যে দুনিয়ার মানুষের ভয় ঢুকে গেছে। কোনো এক ব্যক্তি বলেছেন, কোনো এক বুজরুগ বলেছেন, যখন থেকে মুসলমান আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছে গোটা দুনিয়ার মানুষকে ভয় করতে লেগেছে। আজকে গোটা দুনিয়ার মানুষ এক কথায় মুসলমানদের প্রতি নির্যাতন করার জন্য প্রস্তুত হয়ে আছে। আর মুসলমান আজ চুপ করে বসে আছে। আজকে মুসলমান তো ভারতের বাইরে আজ লিবিয়াতে মরছে মুসলমান, সিরিয়াতে মরেছে মুসলমান, 10 লক্ষ মুসলমানকে আফগানিস্তানে মারা হয়েছে, 10 লক্ষের অধিক মুসলমানকে ইরাকের মধ্যে মারা হয়েছে, চীনে মরেছে হাজার হাজার মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে মরেছে মুসলমান। এক কথায় গোটা দুনিয়াতে আজ মুসলমানদের কোনো সম্মান নেই, মুসলমানদের কোনো মর্যাদা নেই। মুসলমানদেরকে গোটা দুনিয়ার মানুষ আজ বোঝ হিসাবে মনে করে নিয়েছে। কারণই হচ্ছে এই যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা পথকে ছেড়ে দিয়েছি, কোরআন ও সুন্নাহর পথকে ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পর্ক ছিল সাহাবা এবং তাবেঈনদের, সে সম্পর্কটাকে আজকে আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি। যার কারণে আজ গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খেলার পাত্র মনে করে নিয়েছে। আর আমাদের দিলের মধ্যে দুনিয়ার মানুষের ভয় ঢুকে গেছে। কোনো এক কবি বলেছেন, এ খামোশ মেজাজি তুমি জিনে नहीं देगी, जीना है इस दौर में तो कोहराम मचा दो। যদি এই যুগে এই দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে যদি মাথা উঁচু করে যদি বাঁচতে হয়, মুসলমানদেরকে যদি মাথা উঁচু করে কথা বলতে হয়, তাহলে আমাদেরকে বলতে শিখতে হবে, চুপচাপ থাকলে হবে না। আমাদের বিরুদ্ধে কি আইন পাস হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। শুধু বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকলাম, নিজের সন্তানদেরকে পড়ালেখা করে বাড়ি বিল্ডিং জায়গা জমি তৈরি করে গেলাম, আর আমাদের বিরুদ্ধে পার্লামেন্টে কি বিল পাস হচ্ছে, আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে, এটার দিকে কোনো খেয়াল করলাম না। তাহলে সব যত আছে জায়গা জমি বাড়ি বিল্ডিং সব পড়ে থেকে যাবে, আর আমাদেরকে কোথাও অন্য কোনো জায়গা নিয়ে চলে যেতে হবে, যাওয়া যাবে। মুসলমানদের প্রতি যে আজকে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন আজকের নয়, বরং এটা ফেরাউনের যুগ থেকে চলে আসছে। ফেরাউনের পর থেকে আবু জেহেল ও আবু লাহাবের যুগেও এরকম চলেছে। আবু লাহাব ও আবু জেহেলের পরে চেঙ্গিজ ও তাতারি ও মঙ্গল জাতিরাও এই ইসলামকে কি করেছে, কঠিনভাবে ইসলামকে কষ্ট দিয়েছেন, ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। এরপরে বহু জাতি এসেছে ইসলামকে মিটানোর জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতে চাইছে, ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার পরিকল্পনা ও ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এরা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের দ্বীনকে, নিজের নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফির ও মুশরিক অপছন্দ করুক না কেন, যতই কাফির ও মুশরিকরা অপছন্দ করুক, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে
ইমানকে পরিপূর্ণ করবেন, নিজের ইসলামকে পরিপূর্ণ করবেন। যতই দুনিয়াবাসী অপছন্দ করুক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতুম মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। ইসলামের উপরে যতই অত্যাচার চালাক না কেন, মুসলমানদেরকে যতই কতল করুক না কেন, মবলিং চিংকের মুসলমানদেরকে যতই মারুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, দুনিয়ার মধ্যে এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না, এমন কোনো ঝোপড়ি থাকবে না যে ঝোপড়িতে কলেমার পতাকা উড়বে না। সে ঝোপড়ি, চাহে সে বেদুইনদের কোনো ঝোপড়ি হোক না কেন, সেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক না কেন, সেটা বুর্জ খলিফার মতো বড় আলিশান ইমারত হোক না কেন, সব ইমারতে, সব ঝোপড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পতাকা উড়বে। তবে কি এই শুয়ে শুয়ে দ্বীনের পতাকা উড়বে? এটা কখনো নয়। কোন ডাক্তার ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ সে মুসলমান হোকর হাম খার হুয়ে তারিখে কোরআন হোকর। আজকে থেকে 1400 বছর পূর্বের মুসলমানরা কোরআনের প্রতি আমল করে গোটা দুনিয়ার মধ্যে সম্মানের সহিত জীবন যাপন করেছে। ও 313 थे तो लरजता था जमाना, वो 313 थे तो लरजता था जमाना। आज हम करोड़ों हैं तो करते हैं गुलामी। কালকে 313 জন মুজাহিদিনে ইসলাম মক্কা থেকে বের হয়ে তিনারা কি করেছিলেন? অর্ধ পৃথিবীকে জয় করেছিলেন। আজ আমরা 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ পৃথিবীর বুকে যে আমরা পিছিয়ে পড়ে আছি, তার কারণই হচ্ছে একটাই, যে আমরা আল্লাহ এবং তার রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়েছি, আমরা রাসূলের দরবারের সাথে সম্পর্ককে ছেড়ে দিয়েছি। যার কারণে গোটা দুনিয়াতে আজ আমরা লাঞ্ছনার শিকার, আজকে গোটা দুনিয়াতে আমরা লাঞ্ছিত, অপমানিত এবং পদদলিত। আজকে কি হচ্ছে দুনিয়ার মধ্যে আমরা একবারও খবর রাখি না। আজকে দুনিয়ার মধ্যে কিভাবে মুসলমানদেরকে কিভাবে মারা হচ্ছে। আর এর ফাঁকে আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে সুসংবাদ শোনাচ্ছি যে গোটা দুনিয়াতে যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটানো অত সম্ভব নয়। গোটা দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক যে ইসলামকে মিটাবো, মুসলমানদের প্রতি নির্যাতন তো চালাবে। নির্যাতন চালার পরেও আজকে যে মুসলমানরা আজ নির্যাতনের শিকার, এর ফাঁকে আমি যদি আপনাদের সম্মুখে আমি যদি সুসংবাদ শোনাই তো এটা হাস্যকর হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে গোটা দুনিয়াতে যত কিছু আছে সব মিথ্যা প্রমাণিত হতে পারে। আসমান ও জমিন ভেঙে পড়ে যেতে পারে, দিন রাত্রি এবং রাত্রি দিন হয়ে দুনিয়া উলটপালট হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর মুখ থেকে যে কথা বের হয় সে কথা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমার নবীর মুখ থেকে যে কথা বের হয় সেটা কখনো মিথ্যা হয় না। রাসূল বলে দিয়েছেন, তো মেনে নিতে হবে যে অবশ্যই এই দুনিয়ার মধ্যে এমনও বিপ্লব আসবে, এমনও আন্দোলন শুরু হবে, এমনও ইনকিলাব আসবে যে ইনকিলাবের দ্বারাই মুসলমানদের যে আজকে যে পতন হয়ে আছে, মুসলমানরা যে আজ পতনের শিকার হয়ে আছে, মুসলমানরা যে আজকে পিছিয়ে পড়া জাতি হয়ে আছে, এক সময় এমনও আসবে যে সময় মুসলমানরা আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যেমন অর্ধ পৃথিবীতে মুসলমানরা রাজ করেছেন, স্বর্ণের যুগ কায়েম করেছেন, গোটা পৃথিবীতে স্বর্ণের যুগ কায়েম করবে ইনশাআল্লাহুল আজিজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর মধ্যে বাদশাহী চালিয়ে গেছেন। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর মানুষের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলমানরা একের পর এক সিংহাসনে বসেছে, খোলে খেলাফতের মাসনাদে বসেছে। বসার পর যখনই মুসলমানরা বিলাসিতার মধ্যে পড়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গেছে, খোদা এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়ে মদের মধ্যে পড়ে গেছে, জুয়ার মধ্যে পড়ে গেছে, ব্যভিচারের মধ্যে পড়ে গেছে, বিলাসিতা এবং ছোট বউয়ের জন্য একটি মহল, বড় বউয়ের জন্য একটি মহল, এইরকম ভাবে যখন বিলাসিতার মধ্যে খেলাফতের মাসনাদে বসে যখন এইরকম ভাবে যখন কি করেছে মুসলমানদের টাকাকে কি করেছে ক্ষয় করেছে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম নাফরমানদেরকে কি করেছেন পদচ্যুত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জাতিকে নিয়ে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তিলকাল আইয়ামু নুদাবিরুহা বাইনান নাস। আমি সময়কে মানুষের মধ্যে উলটপালট করি। কখনো এই সময় কখনো কাউকে যদি কেউ কি করে বিলাসিতার মধ্যে পড়ে যায়, জালিম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, তখন আমি কোনো অন্য এক জাতিকে আমি কি করি মসনদে বসিয়ে আমি তাকে দিয়ে দেশ চালাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবা, যখন তোমরা আল্লাহ এবং রাসূলের
সুন্নাতকে ছেড়ে দিবা, খোদা এবং রাসূলের পথকে ভুলে যাবা, রাসূলের আদর্শকে ছেড়ে দিবা, তখন তোমাদের মাথার উপরে জালিম শাসককে আমি নিয়োগ করব। আজকে যে আমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করা হয়েছে, এটা অন্য কোনো কাজের জন্য নয়, অন্য কোনো জাতির জন্য নয়, বরং আমাদের আমলের কারণে নিয়োগ করা হয়েছে। হযরত ডক্টর ইকবাল বলেন, अगर उनकी रहमत ना हो दरमिया में अभी आग लग जाए दोनों जहां में। যদি আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের রহমতের যদি আমরা নবী না হতাম, আল্লাহ রব্বুল আলামিনের করুণার উম্মত এবং বান্দা যদি আমরা না হতাম, আমাদের যে গুনাহের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে হারে আমরা পাপ করছি, মুসলমানরা যেভাবে গুনাহের মধ্যে লিপ্ত আছে, অন্য কোনো উম্মত হলো উম্মত, অন্য কোনো জাতির উম্মত যদি হতো, অন্য কোনো নবীর উম্মত যদি হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে আযাব নাজিল করে এই উম্মতকে ধ্বংস করে দিতেন। কিন্তু বেঁচে যাচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় রাসূল রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। তবে মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন যে হে মুসলমান, তোমরাই কি করবে, তোমাদের জন্য গোটা পৃথিবী, যখন তুমি আল্লাহর হয়ে যাবা, যখন তুমি রাসূলের হয়ে যাবা, গোটা পৃথিবী তোমার কদমে এসে চুমবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি শর্তের সাথে মুসলমানদের বিজয়কে কি করেছেন, মুসলমানদের বিজয়কে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। গোটা দুনিয়ার মানুষ তোমাকে মারছে, গোটা দুনিয়ার মানুষ তোমাদের প্রতি নির্যাতন চালাচ্ছে, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, তোমরা কোনো ভাবনা করো না, তোমরাই পৃথিবীতে জয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, আমরা যদি সঠিক মুমিন হয়ে যাই, গোটা দুনিয়ার মানুষ আমাদের পায়ে এসে চুমু দিবে, গোটা দুনিয়ার মানুষ আমাদের কদম চুমবে। কারণ এর পূর্বেও পৃথিবীর মধ্যে এমনও ইতিহাস ঘটেছে, মুসলমানরা যতদিন খেলাফতের মাসনাদে থেকেছে, মুসলমানরা যতদিন বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, গোটা দুনিয়ার বাগডোর যতদিন মুসলমানদের হাতে থেকেছে, পৃথিবীর মধ্যে একবারও বিশ্বযুদ্ধ হয়নি। যেদিন থেকে মুসলমানরা খেলাফতের মাসনাদ থেকে পড়ে গেছে, পৃথিবীর মধ্যে দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয়বার বিশ্বযুদ্ধ লাগার জন্য প্রস্তুত হয়ে আছে। গোটা দুনিয়াতে যে হারে মুসলমানদের প্রতি নির্যাতন চলছে, এর কারণই হচ্ছে এই যে সুন্নাতে রাসূলকে ছেড়ে দেওয়া, ফ্যাশনের মধ্যে পড়ে যাওয়া, আধুনিকতার মধ্যে নিজেদের উন্নতিকে খুঁজে বেড়া, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে আজ ডিজিটাল যুগের মধ্যে পড়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়ে শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কি মুখ দেখাবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কি কথা বলবো, এরও লজ্জা নেই। খোদার দরবারে যে কি মুখ দেখাবো, এরও লজ্জা নেই। এই হচ্ছে দুনিয়ার মধ্যে দুনিয়ার পরিস্থিতি। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে দুনিয়ার আরেকটা পরিস্থিতি হচ্ছে এই যে উম্মতে মুসলিমার বেটিরা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজ ডিজিটাল, আজ সোশ্যাল যোগাযোগের মাধ্যমে আজ ফ্রেন্ডশিপ করে, কলেজ ও ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধুত্ব করে, আজকে বিভিন্ন আজ দেখা যাচ্ছে ভারতের মধ্যে লাখো লাখো মুসলিম মেয়েরা আজকে কি করছে, মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলামকে ছেড়ে দিয়ে কোনো অমুসলিম ছেলের সাথে চলে যাচ্ছে। এর দায়িত্বটা কে নিবে? প্রতি বছর আমরা জালসা করি, প্রতি বছর আমরা জুলুস করি, বাড়িতে বাড়িতে মিলাদ এবং ফাতিহা করি। আজকে যদি আমরা কোনোদিন কোনো গৌসে পাকের ফাতিহা করি, মেরাজুন নবীর ফাতিহা করি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা কি করি, বড় বড় খিচড়ি তৈরি করি। আমরা খিচড়ি তৈরি করার পর কোনো বছর যদি আমরা খিচড়ি না করতে পারি, বা কোনো বছর যদি জালসা না করতে পারি, খোদার দরবারে আমাদের মুরল মাতাব্বরকে কাউকে কিন্তু জবাবদিহি করতে হবে না। কিন্তু একটা জাতির যদি একজন কোনো মেয়ে যদি অমুসলিমদের সাথে চলে যায়, তাহলে কিন্তু জাতির প্রত্যেক ব্যক্তিকে মুরল মাতাব্বরকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে মুসলমান, তোমরা প্রত্যেকে দায়িত্ববান, তোমাদেরকে তোমাদের দায়িত্বের ব্যাপারে খোদার দরবারে তোমাদেরকে জবাব দিতে হবে। আজকে আমরা মনে করছি এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমরা জালসা কমিটি তৈরি করছি, আজকে আমরা মসজিদ কমিটি তৈরি করছি, আজকে ঈদগাহ ও কবরস্থান কমিটি আমরা তৈরি করছি, কিন্তু এডুকেশন কমিটি, আজকে মুসলমানরা যে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, এই নিয়ে কমিটি কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি না। আজকে গোটা পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন রাজ্যেতে জালসা করে বেড়াচ্ছি, সব জায়গাতে কিন্তু জালসা কমিটি দেখতে পাই, মাদ্রাসা ও মসজিদ কমিটি, কবরস্থান কমিটি, ঈদগাহ কমিটি দেখতে পাই, কিন্তু আজকে শিক্ষা কমিটি দেখতে পাই না। মুসলমানদেরকে জাগ্রত করার জন্য আজকে কমিটি দেখতে পাই না। বাড়ির পার্শ্ববর্তী বাড়ির মানুষ বছরের প্রত্যেকবার কি করছে, উমরার উপরে উমরা করতে যাচ্ছে, প্রত্যেকবার কি করছে, উমরা করে আসছে, আর প্রতিদিন ঠাট বাটের সাথে চলছে। আর কি করছে, পার্শ্ববর্তী বাড়িতে যে বাড়ির একজন ছেলে বড় কলেজে অ্যাডমিশন নিতে পারছে না, শিক্ষা অর্জন করতে পারছে না, টিউশন যেতে পারছে না, বাড়ির অনেক অসুবিধার কারণে সে রাজমিস্ত্রির কাজে যাচ্ছে,
যাচ্ছে আর এই বাবু কি করছে, উমরার উপরে উমরা করছে। চিন্তা করবেন একবার, মনে রাখবেন একবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে এই লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ, সে ব্যক্তি কখনো মুমিন নয় যে ব্যক্তি পেট ভর্তি করে খায়, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, আর তার প্রতিবেশী কি হয় ক্ষুধার্ত অবস্থায় থাকে, সে ব্যক্তি কোনোদিন মুমিন নয়। আর চিন্তা করবেন যে ব্যক্তি এইরকম করবে যে নিজের পার্শ্ববর্তী ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় থাকবে, পার্শ্ববর্তী বাড়ির কোনো মহিলা, পার্শ্ববর্তী বাড়ির কোনো মেয়ে কি করছে, সে পড়াশোনা করতে পারছে না, ছেলে এডুকেশন নিতে পারছে না, সে বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না, আর আমি যদি উমরার উপরে উমরা করি, আমার পার্শ্ববর্তী মেয়ে যদি অমুসলিমের সাথে চলে যায় আর আমার কোনো মাথা ব্যথা যদি না থাকে, তাহলে কিন্তু খোদার দরবারে জবাব দিতে হবে। প্রকৃত মুমিন আমরা কখনো হতে পারবো না। মুআজ্জাজ সামিনে কেরাম, সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। সমাজকে সুন্দর কিভাবে করতে হবে? লেনিন স্ট্যালিনের আদর্শ দ্বারা নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সমাজকে সুস্থ করতে হবে। সমাজকে সুস্থ করার জন্য আজকে আমাদেরকে একটাই জিনিস, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অন্য কোনো হাদিসের প্রতি আমল করার দরকার নেই। যদি আমরা পুরোপুরিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের প্রতি আমল করি, আজকে মুসলমানদেরকে টেররিস্ট বলা হচ্ছে, আজকে মুসলমানদেরকে আতঙ্কবাদী বলা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ টেররিস্ট এবং আতঙ্কবাদীদের সর্দার বলা হচ্ছে। একবার চিন্তা করুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে হে মুসলমান, তোমরা কি করবে, তোমরা যে জাতিকে যে জাতির কোনো দেশকে জয় করবে, যে দেশে তোমরা ইসলামের পতাকা উত্তোলন করবে, সে দেশের মধ্যে যারা বয়স্ক আছে তাদের প্রতি নির্যাতন করবে না, সেখানকার মহিলাদের প্রতি নির্যাতন করবে না, সেখানকার শিশুদের প্রতি নির্যাতন করবে না, সেখানকার ধর্মস্থল যেগুলো মন্দির বা মসজিদ বা গুরুদুয়ার বা গির্জা বা চার্চ আছে, সে ধর্মস্থল, সে ধর্মলয়গুলো, সেগুলোকে তোমরা ভাঙবে না। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতঙ্কবাদী এবং মুসলমানদেরকে আতঙ্কবাদী বলা হচ্ছে। দুনিয়ার মধ্যে কোনো এমন ধর্ম নেই যে ধর্মতে এইরকম শিক্ষা দেয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলছে, বয়স্কদেরকে মারবে না, বাচ্চাদেরকে মারবে না, মহিলাদেরকে মারবে না, কোনো ধর্মস্থানকে ভাঙবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ক্ষান্ত হননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কেউ কোনো এক ব্যক্তির প্রতি জুলুম করলো, শুধু সেই এক ব্যক্তির প্রতি জুলুম করলো না, বরং বিশ্ব মানবতার প্রতি সে জুলুম করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ একজন মানুষের প্রাণ বাঁচালো, সে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচালো না, সে গোটা বিশ্ব মানবতার প্রাণ বাঁচালো। আজকে যারা বিশ্ব মানবতার সভ্যতা নিয়ে কথা বলে, আজকে যারা বিশ্ব মানবতার অধিকার নিয়ে কথা বলে, আজকে যারা ওমেন রাইটস নিয়ে কথা বলে, আজকে যারা কুকুর এবং ছাগলদের রাইটস নিয়ে কথা বলে, আজকে যারা হিউম্যান রাইটস নিয়ে কথা বলছে, তারা আজকে হিউম্যান রাইটস নিয়ে কথা বলছে। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে যে নবীর এবং যে নবীর ধর্মকে আজকে টেররিস্ট বলা হচ্ছে, এই ধর্মের মানুষ আজ থেকে প্রায় 1400-1500 বছর পূর্বে এই শিক্ষা দিয়ে গেছেন যে কোনো একজন ব্যক্তিকে না হাত কতল করলো, সে গোটা বিশ্ব মানবতার সে কাতিল হয়ে গেল। যে একজন ব্যক্তির প্রাণ বাঁচালো, সে বিশ্ব মানবতাকে সে বাঁচালো। আর আজকে সেই ধর্মের মানুষদেরকে আজ টেররিস্ট বলা হচ্ছে। কারণ হচ্ছে এই যে ইসলামের যে খুবসূরতি, ইসলামের সৌন্দর্যতা আজ গোটা বিশ্ববাসীর সম্মুখে আমরা পেশ করতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। এখানে কোনো ধর্মের কথা নেই, এখানে কোনো বর্ণের কথা নেই, যে ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, হিন্দু, কেউ কোনো ধর্মের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বড়দেরকে সম্মান করলো না আর বড়রা ছোটদেরকে স্নেহ করলো না, রাসূল বলছেন সে ব্যক্তি আমার দলের না। সামান্য একটি ছোট্ট হাদিস, এই হাদিসটা যদি সমাজের মধ্যে চালানো হয় আর সমাজের প্রত্যেক মানুষ যদি, বড়রা যদি ছোটদেরকে স্নেহ করে আর ছোটরা যদি বড়দেরকে ভালোবাসে, তাহলে কিন্তু সমাজের মধ্যে কোনোরূপ দ্বন্দ্ব, কলহ, বিদ্বেষ কোনো রকম কিছু জিনিস থাকতে পারে না। সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর কথা আমাদেরকে বলে গেছেন, সুন্দর সুন্দর আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু শেষ আদর্শ, ওই সৌন্দর্যতা, ইসলামের সৌন্দর্যতাকে ছেড়ে দিয়ে আজ আমরা ফ্যাশনের মধ্যে পড়ে গেছি। আধুনিকতার মধ্যে আমরা নিজেদের সফলতাকে খুঁজে বেড়াচ্ছি আর আধুনিকতাকে সব কিছু মনে করছি। ইহুদ নাসারার সব কিছুকে আমরা নকল করতে চলছি, নকল করতে লেগেছি। ডাক্তার ইকবাল বলেন, ওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ। হে মুসলমান, দেখতে তুমি বেশভূষা ইহুদ নাসারাদের মতন, তোমার কাজ কাম হচ্ছে ইহুদ খ্রিস্টানদের মতো। ওয়াজামে তুম হো নাসারা তামাদ্দুন মে হুনুদ। ইয়ে ও মুসলমান জিসে দেখকর শর্মাই ইহুদ। মুসলমানদেরকে দেখার পরে ইহুদিরাও লজ্জা বোধ করছে যে আমরা তো এক ছিলাম, মুসলমানরা তো দেখছি আমাদের চাইতেও বেশি এক পা এগিয়ে চলে এসেছে। আজ মুসলমানরা ইহুদ খ্রিস্টানদের, ইহুদ নাসারাদের আজকে নকল করতে করতে তাদের থেকে এক ধাপ বেড়ে গিয়ে আজকে গোটা দুনিয়ার মধ্যে আজকে মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলের পথকে
ছেড়ে দিয়ে গোটা দুনিয়াতে অসহায় হয়ে পড়েছে। डॉक्टर इकबाल बोलें एक हंगामा महशर हो तो उसको भूलूं सैकड़ों बातों का रह रहते ख्याल आता है। मुसलमान जातिर একটি শুধু সমস্যা নয়, দুইটি সমস্যা নয়, হাজারো সমস্যা মুসলমান জাতির সম্মুখে। আজকে দেখতে পাচ্ছেন সমস্যার পাহাড় লেগে আছে। আজকে কি হচ্ছে, ভিডিও অফিসে ধর্ণা দিয়ে আমরা বসে আছি। আজকে কি হচ্ছে, ডিএম কালেক্টর অফিসে আমরা ধর্ণা দিয়ে বসে আছি। সমস্যার কত বড় বড় পাহাড় লেগে বসে আছে। সমস্যা যে লেগে আছে এটা আমাদেরই কারণে, আমরাই এই সমস্যার প্রথম প্রধান কারণ স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা কোনো এমন কাজ করিনি যা দ্বারাই আমাদের সমাজ উন্নতি করবে। স্বাধীনতার পর থেকে 90 বছর হতে আসছে মুসলমান শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। মুসলমানরা আমাদের পূর্বপুরুষরা চায়ের দোকানে চায়ের চুমুক দিয়ে কাটিয়েছে, যুবকরা ক্রাম বোর্ড আর লুডু খেলে কাটিয়েছে, খেলাধুলার মাধ্যমে কাটিয়েছে। যে সময় আমাদের পূর্বপুরুষরা চায়ের দোকানে বিড়ি সিগারেট আর চায়ের মধ্যে সময় অতিবাহিত করেছে, ওই সময় আরএসএস এর সদস্যরা নিজের সন্তানদেরকে, হিন্দুদেরকে কি করেছে, আইপিএস এর ট্রেনিং দিয়েছে, WBCS পাস করতে হবে কিভাবে এর ট্রেনিং তারা দিয়েছে। নিজের সন্তানদেরকে লয়ার কিভাবে হতে হবে বাড়িতে বসে বসে, নিজের অফিসে বসে বসে তাদেরকে ট্রেনিং দিয়ে আজকে লোয়ার কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরই মানুষ বসে আছে। একটা সংগঠন গোটা ভারতের মধ্যে 100 বছর পূর্ণ হতে আসছে। এই সংগঠন কি হয়েছে, 100 বছর হয়ে আসছে। আমাদের কোনো এমন সংগঠন নেই যে সংগঠনের দ্বারাতেই গোটা সরকারকে আমরা নিজের কথা মানাবো। আজকে একটা সংগঠন 100 বছর হতে আসছে, এই সংগঠন শুধু ভারতের মধ্যে আছে এটা মনে করবেন না। 200-র অধিক কান্ট্রিতে এই সংগঠনের আরএসএস এর আরএসএস সংগঠনের সদস্যতা গোটা 200 দেশের মধ্যে ছড়িয়ে আছে এর শাখা প্রশাখা। আর আমরা মুসলমান বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ির সদস্যতা নিয়ে মনে করছি বিশাল বড় কাজ করে বসে আছি। মুআজ্জাজ সাহাবিনে কেরাম, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে এখন আমাদের সম্মুখে একটাই রাস্তা, অন্য বিকল্প কোনো রাস্তা নেই। সেই রাস্তাটি হচ্ছে এই যে নিজের ছেলে মেয়েদেরকে পড়ান, নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আরে বাড়ি বিল্ডিং জায়গা জমি বানিয়ে মুসলমানদের লাভ হবে না। আজকে নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। যেদিন মুসলমানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, যেদিন মুসলমানরা রাজনৈতিক দিক দিয়ে কি হয়ে যাবে, এক হয়ে যাবে, মুসলমানরা রাজনীতির দিক দিয়ে এগিয়ে আসবে, নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, সেদিন মুসলমানদের আর উন্নতিকে কেউ থামাতে পারবে না। আরে এই জাতির ছেলেরা, মুসলমান জাতির সন্তানেরা যদি পড়াশোনা করতে লাগে, দুনিয়ার কোনো মায়ের লালের ক্ষমতা নাই যে মুসলমানদের সাথে কম্পিটিশন করতে পারে, মুসলমানদেরকে পড়াশোনার দিক দিয়ে মুসলমানদেরকে পিছিয়ে ফেলতে পারে। মুসলমান ছাড়া অন্য কোনো জাতি উন্নতি করতে পারে না। কারণ হচ্ছে এই যে আমাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হাদিসে কারিমার মতো বড় জাকিরা আছে। নিজের লাইফকে সুন্দর করার জন্য হাদিস আমাদের সম্মুখে আছে, কোরআনে কারিমের মতো কিতাব আমাদের হেদায়েতের জন্য আছে। আমাদের দ্বারাতে কোনো কুকর্ম হতে পারে না, আমাদের দ্বারাতে কোনো খারাপ কাজ হতে পারে না। মুসলমান যদি শিক্ষার দিক দিয়ে এগিয়ে আসে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে যদি শিক্ষা অর্জন করতে লাগে, দুনিয়ার কোনো মায়ের লালের ক্ষমতা নেই যে এদের মোকাবিলা করবে। কিন্তু আজ মুসলমান শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে, রাসূলের আদর্শ থেকে দূরে। গোটা দুনিয়ার যত রকম সমাজ আছে সব সমাজ আজ থেকে প্রায় 20 বছর পূর্বে যে সমাজের মানুষরা 0.1 মানুষ পড়াশোনা জানতো, আজ তারা শিক্ষার দিক দিয়ে এগিয়ে চলে এসেছে। আর মুসলমানরা আজ শিক্ষার দিক দিয়ে সেই সমস্ত পিছিয়ে পড়া জাতির চাইতে আমরা পিছিয়ে পড়ে গেছি। আজকে মুসলমানদেরকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষাকে হাতিয়ার বানাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এসে শিক্ষাকে হাতিয়ার বানিয়ে সে আরবের অসভ্য সমাজকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন। আজকে বলা হচ্ছে, আজকে শিক্ষাকে ছেড়ে দিয়ে আজকে বলা হচ্ছে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো, বাড়িতে বাড়িতে কলমকে ছেড়ে দিয়ে অস্ত্র রাখার কথা বলা হচ্ছে। একবার চিন্তা করুন যে জাতির মধ্যে অস্ত্র থাকবে সে জাতি সন্ত্রাসবাদী ছড়ায়, সে জাতি আতঙ্কবাদী ছড়ায়, সে জাতি টেররিস্ট এবং টেররিজমকে ফলো করে। আর যে জাতি কলমকে ধরে সে জাতি কোনোদিন টেররিজমকে ছড়ায় না, বরং শান্তি ও শৃঙ্খলা দুনিয়ার মধ্যে বিরাজ করে। আজকের গেরুয়া পোশাক পরে, আজকে যেটা শান্তির পোশাক বলা হয়, গোটা ভারতের মধ্যে একটা পোশাক, সে পোশাকটা এক হচ্ছে সবুজ, একটা হচ্ছে গেরুয়া। সবুজ হচ্ছে মুসলমানদের শান্তির পোশাক, গেরুয়া হচ্ছে হিন্দুদের শান্তির পোশাক। এই শান্তির পোশাককে হাজারো বছর ধরে মুসলমান এবং হিন্দু, জৈন, বুদ্ধ, খ্রিস্টান এই দেশের মধ্যে বসবাস করে আসছে। মুসলমান এবং বিভিন্ন ধর্মের মানুষরা এক অপরের সাথে ভাইচারার সাথে এই ভারতের মধ্যে বেঁচে থেকে আসছে। আজকে সেই ভারতের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ, এক অপরের সাথে প্রেম ভালোবাসাকে আজ শান্তির পোশাক পরে, শান্তির লেবাস পরে, পোশাক পরে, আজকে গেরুয়া পোশাক পরে মানুষের মধ্যে অশান্তি ছড়া হচ্ছে। আজকে যে
শান্তির প্রতীক, যে শান্তির পোশাক, যেটাকে গেরুয়া পোশাক বলা হয়, সে শান্তির পোশাক পরে মানুষের মধ্যে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। আমি তো এটাই বলবো, যারা এইরকম শান্তির পোশাক পরে আজ থেকে প্রায় হাজারো বছর ধরে সমস্ত সাধু সন্ন্যাসী সুফি সমস্ত বড় বড় পীর পায়ম্বররা এ দেশে এসে সকল জাতিকে নিয়ে, সকল ধর্ম এবং বর্ণের মানুষকে নিয়ে শান্তির সাথে জীবন যাপন করেছে। আজ ধর্মের নাম নিয়ে মানুষকে উস্কিয়ে আজকে ধর্মের পোশাক পরে মানুষের মধ্যে যারা যারা এরকম সন্ত্রাস ছড়ায়, তারা শুধু বদনাম করে না, বরং নিজের ধর্মেকেও সে বদনাম করছে। নিজের ধর্মের অমীয় বাণী যেগুলো আছে সেগুলোকেও তারা বদনাম করছে। সাধারণ মানুষের মধ্যে ধর্মের পুকাকে ভরে সাধারণ মানুষের মধ্যে কি করতে চাইছে, সাধারণ মানুষকে ধর্মের নামে মুসলমানদেরকে দেখে মব লিঞ্চিং করার জন্য তাদেরকে কি করছে, উস্কানি দিচ্ছে, বাড়িতে বাড়িতে অস্ত্র রাখতে বলছে। আরে আমরা তো সেই জাতি, যে জাতি অস্ত্র রাখতে কোনোদিন ইসলাম বলেনি, ইসলাম তো কলম রাখতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কলমের গুরুত্বটা আরববাসী এবং গোটা দুনিয়ার মুসলমানকে যখনই বলেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরবের মধ্যে মাত্র 17 জন লেখাপড়া জানতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমের গুরুত্বটা জনগণের সামনে, মুসলমানদের সামনে যখন বুঝিয়েছেন, তখন 1 লাখের বেশি মানুষের হাতে আল্লাহ রাসূল কলম ধরিয়ে গেছেন। আজ সে কলমকে ছেড়ে দিয়ে আজ আমরা কলমকে ছেড়ে দিয়ে আজ অসহায় হয়ে পড়েছি। কলমকে নিজের কাছে করুন, আর কলমের সাথে সাথে নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, এ দিন কোনো অন্যান্য কোনো বিভিন্ন ধর্মের মতো এত সস্তা দিন নয়, বরং কষ্ট করে, বরং কঠিন মেহনত করে, পরিশ্রম করে কত সাহাবা নিজের প্রাণ হারিয়ে, নিজের জানের আহুতি দিয়ে, নিজের প্রাণকে হারিয়ে, নিজের বাড়ি পরিবার বর্গ পরিজন সবকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবান করে দিয়ে এই দিনকে আমাদের কাছে পৌঁছিয়েছেন। আর এই দিনের যদি আমরা কদর না করি, তাহলে দিনওয়ালা খোদা এই আমাদেরও কদর করবেন না। অতএব এই দিনের কদর করুন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে যে আমাদেরকে ভাগ্যবান বানিয়েছেন, এই দিনের কদর করুন। আর দিনের সাথে সাথে দুনিয়ার মধ্যে আজকে যেটা হচ্ছে সেদিকেও একবার মনে রাখুন। কারণ হচ্ছে এই যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে গোটা দুনিয়ার মধ্যে ইসলামের পতাকাকে ছড়িয়েছিলেন, কিভাবে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন। একবার সেই ইতিহাস আমাদেরকে ভুললে হবে না, সেই ইতিহাসও আমাদেরকে মনে রাখতে হবে। আজকে ছাগলের বাচ্চা কি হয়েছে, আজকে বাঘের বাচ্চা ছাগলের সাথে থেকে ছাগলের মতো গুণাবলী তার ভিতরে চলে এসেছে। একবার ভাবতে হবে যে বাঘের বাচ্চা যতই ছাগলের মাঝে থাকুক, যখন সে নিজের পরিচয় বুঝবে, যখন সে নিজের পরিচয় জানবে, তখন সে আর ছাগলের বাচ্চার মতো তার গুণ তার মধ্যে থাকবে না, বরং সে এবার বাঘের ন্যায় কথা বলবে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, আমাদের পূর্বপুরুষরা কি এমন কাজ করেছিল, আমাদের পূর্বপুরুষদের কেমন তাদের ইমানি জোশ ও জজবা ছিল, তাদের জোশ ও জজবা। ডাক্তার ইকবাল যুবকদেরকে সম্বোধন করে বলেন, বাতিল से दबने वाले ए आसमान ही हम 100 बार कर चुका है तू इंतहा हमारा, मगरिब की वादियों से गूंजी अज़ा हमारी, रुकता ना था किसी से सैले रवाना हमारा, ए आबरूदे गंगा वो दिन है याद तुझको, उतरा तेरे किनारे जब कारवां हमारा, और यूनान और मिस्र रोमा सब मिट गए जहां से अब तक मगर है बाकी नामो निशान हमारा। आज के বলা হচ্ছে মুসলমান, আজকে স্বাধীনতার পর থেকে মুসলমানদেরকে কি করা হচ্ছে, মুসলমানদেরকে দেশ ভাগ করে দেওয়া হয়েছে। যারা পাকিস্তান যাওয়ার তারা পাকিস্তান চলে গেছে, বাংলাদেশ ভাগ হয়ে যারা বাংলাদেশ যাওয়ার তারা বাংলাদেশ চলে গেছে, ভারতে যারা আছে এরা ভাড়াটিয়া হিসাবে আছে। যদি তারা কি মুসলমান হয় বা বিভিন্ন ধর্মের মানুষ হয়, তারা ভাড়াটিয়া হিসাবে আছে। আজকে ভাড়াটিয়া হিসাবে থাকার ফিলিংস আজকে আমাদের দিলের মধ্যে ঘর করানো হচ্ছে, এহসাস দেওয়ানো হচ্ছে, ফিলিংস দেওয়ানো হচ্ছে আমাদের যুবকদের দিলে দিলে যে তোমরা ভারতের বুকে আছো, ভাড়াটিয়া হিসাবে আছো। এটা তোমাদের দেশ নয়, এটা ভুল ধারণা। কারণ হচ্ছে এটা হচ্ছে গোটা দুনিয়ার মানুষের, গোটা ভারতের মানুষের, ভারতীয়দের প্রত্যেক ধর্মের মানুষদের যেভাবে এই ভারতে অধিকার আছে, মুসলমানদের সেভাবেই এই ভারতে অধিকার আছে। ডাক্তার ইকবাল বলেন যে আমি এই ভারতের মধ্যে কি করেছি, हम भी तामीर वतन में हैं बराबर के शरीक, दरो दीवार अगर तुम हो तो बुनियाद है हम, हिंद को नाज है जिस पर वो निशानी
হাম হে, তাজ আও লাল কিলা কে ইহা বানি হাম হে। গোটা ভারতের মধ্যে, গোটা ভারতের প্রত্যেক ব্যাকওয়ার্ডের মানুষের, পিছিয়ে পড়া মানুষ এবং যারা পিছিয়ে পড়া মানুষ এবং যারা অছুত মানুষ ছিল, সে মানুষের ঘরে ঘরে মুসলমানরা তাদের অধিকারকে ভারত জয় করার পর তাদের অধিকারকে পৌঁছিয়ে দিয়েছে। আজকে ভারত থেকে মুসলমানদেরকে নামিয়ে দেওয়ার পর ভারতের মধ্যে আজকে বিভিন্ন দল এবং বিভিন্ন গোত্রের মধ্যে আজকে ভারতীয় মানুষকে আজকে ভাগ করে দিয়ে আজকে সংখ্যা লঘু মানুষ যারা নিজেকে বলছে এরাই আসল সংখ্যা লঘু বলে সংখ্যা গরিষ্ঠরা আজকে কি করছে, আজকে গোটা ভারতের মধ্যে রাজ করছে। গুজরাট থেকে দুইজন উঠে এসে গোটা ভারতের মুসলমানদের ভাগ্যকে মনে করছে পরিবর্তন করে দিবে, পার্লামেন্টে বসে বসে বিল পাস করে গোটা ভারতের মুসলমানের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবে, তোমাদের মাথার উপরে আমি জালিম শাসককে নিয়োগ করব। আমাদের মাথার উপরে জালিম শাসক নিয়োগ করা হয়েছে, কারণ হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিয়েছি। যদি আমরা আল্লাহ রাসূলের পথকে আমরা আবার ধরে নিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গড়ে তুলি, আমরা যদি আবার রব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে খোদার দরবারে যদি নিজের গুনাহের তওবা করিয়ে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করিয়ে নিই, তাহলে গোটা দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহুল আজিজ আবার শেষ স্বর্ণের যুগ কায়েম করব ইনশাআল্লাহুল আজিজ। গোটা দুনিয়ার মানুষের ঘরে ঘরে আমরা আবার গরিব মিসকিন সকলের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়ে দিব। কিন্তু ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া শুয়ে শুয়ে কাজ হবে না, আমাদেরকে জাগতে হবে। জাগনা হে জাগলে আফলাক কে সায়া তলে, হাসরে তাক সোনা পড়েগা খাক কে সায়া তলে। আমাদের যুবকরা আজকে পড়াশোনার দিক দিয়ে এগিয়ে আসছে না, আজকে দিনের দিকে এগিয়ে আসছে না। সারা রাত মোবাইলের মধ্যে অতিবাহিত করছে, সারা রাত জুপির মধ্যে লুডো খেলে ব্যস্ত হচ্ছে, সারা রাত তিন পাত্তির মধ্যে জুয়া খেলে এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়াতের মধ্যে রাত্রি কাটাচ্ছে। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, তখন কি করছে? এরা ঘুমিয়ে পড়ছে এবং রাত বেলা 10টা পর্যন্ত এরা ঘুমিয়ে থাকছে। একটা কথা মনে রাখবেন, যে জাতির যুবকদের এইরকম অবস্থা হবে যে রাত্রি 2টার সময় ঘুমা আর বেলা 10টার সময় উঠা, যে জাতির সাথে আমাদের আজকে মোকাবিলা, যে জাতির সাথে আজকে ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে, সে জাতি যদিও বা আমাদের দুশ্মন, কিন্তু সে দুশ্মনের কাছ থেকে কিছু শিখার আছে। সে শিখা কি? সে হচ্ছে এমন দুশ্মন, যে দুশ্মন সকালবেলায় উঠে নয়, বেলা 10টার সময় উঠে নয়, বরং ভোর 3টার সময় উঠে তারা জগিং করছে। আর আমাদের ছেলেরা কি করছে? সে কি করছে? 10টা পর্যন্ত ঘুমিয়ে আছে। বলুন, যে জাতি ফজরের সময় উঠে এবং 3টার সময় উঠে মাঠের মধ্যে এসে কি করে? নিজের শরীরের ওয়ার্জিশ করে, নিজের এক্সারসাইজ করে, নিজেকে ফিট করে, সে জাতির মোকাবিলা যে জাতির বেলা 10টার সময় উঠে, সে জাতি কোনোদিন করতে পারে না। যদিও বা সে জাতি আউলিয়ায়ে কেরামের পোতা হোক না কেন, যদিও বা সে জাতি ওলিয়া আউলিয়ার বংশধর হোক না কেন, সে জাতি কোনোদিন বেলা ফজর 3টার সময় উঠা জাতির কিন্তু মোকাবিলা করতে পারে না। আমাদের যুবকদেরকে জাগতে হবে, আমাদের সকলকে জাগতে হবে। বিশেষ করে মুসলিম অভিভাবক এবং অভিভাবিকাদেরকে জেগে নিজের সন্তানেদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে, দিনের শিক্ষাটা দিতে হবে, লাভ জিহাদের শিক্ষাটা দিতে হবে। এবং লাভ জিহাদের শিক্ষা বলতে যেন দিন ধর্ম বিক্রি করে যেন কোনো অমুসলিম যেন আমাদের বাড়ির মেয়েদেরকে, আমাদের বাড়ির বাচ্চাদেরকে যেন অমুসলিম না করে দেয়, মুরতাদ না করে দেয়। যেমন আমাদের সন্তানেরা ইসলাম ছেড়ে যেন অন্য কোনো ছেলের হাত ধরে যেন আমাদের ছেলে মেয়েরা চলে না যায়, তাদেরকে এই শিক্ষা দিতে হবে। তা এই শিক্ষা কোথা থেকে পাবো? আমাদের সন্তান এবং সন্ততিদেরকে হযরত আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজাতুল কুবরা, হযরত ফাতেমাতুজ জাহরা, যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের তাদের জীবন কাহিনী পড়ে পড়ে শোনাতে হবে, দিনের গুরুত্বটা বোঝাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের দিলের মধ্যে কুটে কুটে ভরে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের গুরুত্ব, দিনের গুরুত্ব যখনই আমাদের সন্তানের ভিতরে যাবে, যতই সে পড়ালেখা করুক না কেন, সে ইঞ্জিনিয়ার হয়ে যাক না কেন, ডাক্তার মাস্টার হয়ে যাক না কেন, সে যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, দিল্লিতে গিয়ে পড়ে আসুক না কেন, সে লন্ডন এবং জার্মানিতে গিয়ে পড়ে যদি আসে, তবুও সে নিজের ধর্ম থেকে সে অন্য কোনো ধর্মে যাবে না, নিজের ধর্মকে ছেড়ে দিয়ে সে মুরতাদ হবে না। মুআজ্জাজ সামিনে কেরাম, বলার তো অনেক কিছু আছে কিন্তু সময় খুব কম, যার কারণে আমি হয়তো বেশি কিছু বলতে পারবো না আপনাদের সম্মুখে। আজকে সমাজকে জাগ্রত হতে হবে, আজকে সমাজকে চিন্তা ভাবনার দিকে আসতে হবে আমাদেরকে, যে আমরা কোথায় যাচ্ছি আর আমাদের কোথায় সমাজ। আমাদের সমাজের লোকেরা মনে করে যে মৌলবি আর আলিম ফাজিল বানাবো, মুফতি বানাবো আর হাফেজ বানাবো, বিশাল বড় নেকির কাজ করব। আমি এটা বলি ভুল কথা। শুধু খালি হাফেজ আর আলিম আর মুফতি বানিয়েই নেকি কামানো যায়, এটা কখনো না। নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে, ডাক্তার বানিয়ে, মাস্টার বানিয়েও নেকি অর্জন করা যায়। পৃথিবীর মধ্যে যত রকম শিক্ষা এবং জ্ঞান আছে, সব শিক্ষা, দিনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আল্লাহ
আল্লাহ এবং তার রাসূলকে মেনে যদি সেটা অর্জন করা হয়। কারণ একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য শুধু আলিম বানিয়ে কাজ হবে না, মুফতি বানিয়ে কাজ হবে না, ডাক্তারও লাগবে, মাস্টারও লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, শালিকা গ্রামবাসী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আপনাদের আমন্ত্রিত বক্তা চলে এসেছেন। বক্তাকে রাখিয়ে বেশিক্ষণ বলাও অভ্যাস আমার নেই। গত কয়েকদিন বিভিন্ন জেলায় জালসা করে এমনিতে ক্লান্ত হয়ে আছি। যাই হোক, মুআজ্জাজ সামিন একরাম, কথাটি হচ্ছে এই যে ভারতে শান্তি ফিরিয়ে আসার নামে, সম্প্রীতি ভালোবাসার নামে যারা মানুষের মধ্যে অশান্তি নিয়ে আসছে, এদেরকে জবাব দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? নিজের সন্তানেদেরকে শিক্ষিত করতে হবে, নিজের সন্তানেদেরকে পড়ালেখা করাতে হবে, আর নিজের বাড়ির মেয়েদেরকে দিন সম্পর্কে, দিনের গুরুত্বটা বুঝাতে হবে। বাড়ির অভিভাবক এবং অভিভাবিকাকে, বিশেষ করে মায়েদেরকে আমাদেরকে শিক্ষার দিক দিয়ে এগিয়ে আসতে হবে। বাড়ির মধ্যে, সমাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বড় অংশ মহিলা, পুরুষদের চাইতেও গুরুত্ব এর হচ্ছে এদের। একটা কচি শিশু যখন প্রথমবারের মতো চোখ খোলে, একজন মায়ের কোলে চোখ খোলে, সে মাকে যদি আমরা মূর্খ রাখি, 7 বছর 8 বছর সে মায়ের কাছে কি করে? তার শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, তার উঠা বসা চলা ফিরাকে সে দেখে নিজের মধ্যে কপি করে। সেই মাকে যদি আমরা মূর্খ রেখে দিই, তাহলে জাতিকে আপনি মনে করবেন যে এপিজে আব্দুল কালাম হবে, এটা ভুল ধারণা। মা যদি মূর্খ হয় তো সন্তানও মূর্খ হবে। মাকে শিক্ষিত করুন, জাতির মহিলাদেরকে শিক্ষিত করুন, তাদের মধ্যে দিনের গুরুত্ব যদি চলে আসে, রাসূলের ভালোবাসা যদি চলে আসে, সে কচি সন্তানের প্রাণে যখন যে দাগটা কাটবে, শিক্ষার দাগ কাটবে, সে সন্তানের মনে আল্লাহ রাসূলের মহব্বতের ভালোবাসার দাগ কাটবে। আর যে সন্তানের মনে ছোট থেকে আল্লাহ এবং তার রাসূলের প্রেমের ভালোবাসার দাগ কাটবে, তার কচি মনে, কচি ব্রেনে যে দাগটা কাটবে, শিক্ষার দাগ কাটবে, তখন সে সন্তান শিক্ষার গুরুত্বটা বুঝবে। মুআজ্জাজ সামিন একরাম, যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতির দিকে নিয়ে যাচ্ছি। বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ও ত্রুটি, ক্ষমা প্রার্থী। শেষে একটি কথা বলি, जब पड़ा वक्त चमन में तो लहू हमने दिया, आज कहते हो गुलशन में मेरा काम नहीं। हम भी तामीर वतन में है बराबर के शरीक, दरो दीवार अगर तुम हो तो बुनियाद है हम। हिंद को नाज है जिस पर वो निशानी हम है, ताज और लाल किला के यहाँ बानी हम है। डॉक्टर राहत इंदौरी साहब बोलें, लगेगी आग तो आएंगे कई घर जिद में, यहाँ पर सिर्फ हमारा मकान थोड़ी है। शुधु मुसलमानদের ঘর জ্বলবে পুড়বে এটা নয়, বরং এখানে যত ধর্মের মানুষ বসবাস করে সবারই একজনের বাড়িতে আগুন লাগলে পুরো পাড়ার কি হতে পারে, মানুষের বাড়িতে আগ লাগতে পারে। लगेगी आग तो आएंगे कई घर जिद में, यहाँ पर सिर्फ हमारा मकान थोड़ी है। जो आज साहिब मसनद है, जो आज सरकारे বসে আছে, जो आज साहिब मसनद है, कल नहीं होंगे। किराएदार है, এরা ভাড়াটিয়া হিসাবে আছে, किराएदार है, जाती मकान थोड़ी है। और सभी का खून है शामिल यहाँ की मिट्टी पर, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। अस्सलाम वालेकुम।